আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব পুতিন ট্রাম্প বৈঠকে সমঝোতা হয়নি, শান্তি অনেক দূরে। এরপর রয়েছে গ্রেটার ইসরায়েল পরিকল্পনার বিরুদ্ধে বাংলাদেশ সহ ৩১ দেশের নিন্দা। সর্বশেষ থাকছে যুদ্ধ শেষের শর্ত জানালেন নেতানিয়াহু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পুতিন ট্রাম্প বৈঠকে সমঝোতা হয়নি, শান্তি অনেক দূরে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে প্রায় ৩ ঘন্টার বৈঠকেও ইউক্রেন যুদ্ধ থামানোর সমঝোতা হয়নি। শুক্রবার আলাস্কার আঙ্কেরেজের একটি সামরিক ঘাঁটিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠককে ট্রাম্প ফলপ্রসূ বলেছেন, তবে স্বীকার করেছেন কয়েকটি বড় বিষয়ে আমরা এখনও একমত হতে পারিনি, তবে কিছুটা অগ্রগতি হয়েছে। অন্যদিকে পুতিন একে শান্তির সূচনার বিন্দু হিসেবে বর্ণনা করে বলেন, স্থায়ী সমাধানের জন্য সংঘাতের মূল কারণগুলো দূর করতে হবে। তবে কোনো বিষয়ে অগ্রগতি হয়েছে সেটি প্রকাশ করেনি দুই নেতা। বৈঠক শেষে তারা সাংবাদিকদের প্রশ্নও নেননি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার হামলার পর এটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে পুতিনের প্রথম বৈঠক। ফলে পুতিনের জন্য কূটনৈতিকভাবে একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্প জানিয়েছে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ও ন্যাটো নেতাদের সঙ্গে ফোনে আলোচনার অগ্রগতি নিয়ে কথা বলবেন। তবে যুদ্ধবিরতি বা শান্তি প্রক্রিয়া নিয়ে কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি। জেলেনস্কি আগেই স্পষ্ট করে দিয়েছে, রাশিয়ার হাতে তিনি কোনো ভূখণ্ড ছাড়বে না। বৈঠকের দিনে ইউক্রেনের রুশ হামলার নতুন করে প্রাণহানি ঘটেছে। এই বৈঠক থেকে যুদ্ধবিরতির ঘোষণা না আসায় ইউক্রেনের শান্তি এখনও অনিশ্চিত হয়ে গেছে। গ্রেটার ইসরায়েলের পরিকল্পনার বিরুদ্ধে বাংলাদেশ সহ ৩১ দেশের নিন্দা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক গ্রেটার ইসরায়েলের মন্তব্যকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি বলে অভিহিত করেছে ৩১টি আরব ও ইসলামী দেশ। খবর সাবাক নিউজের। শুক্রবার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে জর্ডান, মিশর, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাংলাদেশ, পাকিস্তান, তুরস্ক, ইয়েমেন, লিবিয়া ও সিরিয়া সহ দেশগুলো এবং আরব লীগ, ওআইসি ও জিসিসির মহাসচিবরা একত্রে বলে তারা জাতিসংঘ সনদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং বল প্রয়োগ বা দমন নীতি কোনোভাবেই মেনে নেবে না। বিবৃতিতে ইসরায়েলের অতি ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের ওয়েস্টেট ব্যাংকের বিতর্কিত E1 সেটেলমেন্ট প্রকল্প অনুমোদন ও ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতাকেও সরাসরি নিন্দা জানানো হয়েছে। এসবকে ফিলিস্তিনিদের স্বাধীনতার অধিকারের সরাসরি আঘাত বলে অভিহিত করেন তারা। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ৩৩৪ নম্বর প্রস্তাব ও আন্তর্জাতিক বিচার আদালতের মতামতের কথা উল্লেখ করে দেশগুলো জানান, দখলকৃত ভূমির জনসংখ্যা এবং আইনি অবস্থান পরিবর্তনে যে কোনো প্রচেষ্টা অবৈধ। তারা সতর্ক করে দিয়েছে, বসতি স্থাপন, ভূমি দখল, জোরপূর্বক উচ্ছেদ, শরণার্থী শিবির ধ্বংস ও ধর্মীয় স্থানে হামলার পরিণতি ভয়াবহ হবে। গাজা প্রসঙ্গে বিবৃতিতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যায় জাতিগত নির্মূল ও খোদাকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগ আনা হয়। দেশগুলো অবিলম্বে যুদ্ধবিরতির অবাধ মানবিক সহায়তা ও অবরোধ প্রত্যাহারের আহ্বান জানায়। আন্তর্জাতিক সম্প্রদায়ের, বিশেষ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ইসরায়েলের উপর চাপ সৃষ্টির আহ্বান জানানো হয়, যাতে ফিলিস্তিনিদের নিরাপত্তা ও স্বাধীন রাষ্ট্রের অধিকার নিশ্চিত হয়। যুদ্ধ শেষের শর্ত জানালেন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা যুদ্ধ শেষের জন্য তার নিরাপত্তা মন্ত্রিসভা নির্ধারিত 5টি শর্ত পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, এসব শর্ত বাস্তবায়নে ইসরায়েলের নিরাপত্তা ও জয় নিশ্চিত করার একমাত্র পথ। খবর সাবাক নিউজের। নেতানিয়াহুর শর্ত হলো হামাসের অস্ত্র সমর্পণ, সকল বন্দী জীবিত ও মৃত ফিরিয়ে আনা, গাজা সম্পূর্ণভাবে সামরিকহীন করা যাতে অস্ত্র তৈরি বা পাচার না হয়, গাজার ইসরায়েলের নিরাপত্তা নিয়ন্ত্রণ বজায় রাখা, নিরাপত্তা সীমান্ত সহ হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষের বিকল্প বেসামরিক প্রশাসন গঠন। এই পরিকল্পনা চলমান যুদ্ধের অংশ। ২০২৪ সালের ৭ অক্টোবর শুরু হওয়ার পর থেকে অন্তত ৬১,৭৭৬ জন ফিলিস্তিনি নিহত এবং ১,৫৪,৯০৬ জন আহত হয়েছে। গাজার সরকারি গণমাধ্যম জানিয়েছে, বর্তমানে ৪০,০০০ শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে। ৫ বছরের নিচে ২,৫০,০০০ শিশু তীব্র খাদ্য সংকটে এবং ১২ লাখ নাবালক চরম খাদ্য নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে।